টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, রেডিওর কভার আছে, বালুশের কভার আছে, বাড়িতে সব বস্তুর কভার আছে। মুসলমানের বাড়িতে কোরআনের কভার পাবেন না। জোরে বলেন ঠিক না বেটি? মুসলমান যদি একদিন একটা কোরআন পড়তে জানে, দেখবেন একটা ভাঙা ঘরের বাইরে একটা প্লেন তক্তা উপরে রেখে দিয়েছে। চৈত্র মাসে ধুলা, বৈশাখ মাসে ধুলা দিয়ে কোরআন অপূর্ব পৃষ্ঠা চেনা না যায়। জোরে বলেন ঠিক না বেটে? তার মুসলমানের গজব না হবে, তা কোন জাতের গজব হবে? বাবা, আমাদের বাংলা ভাষা বুঝতে পারছেন? আমি কিন্তু অহমিয়া মানুষ, আমি স্কুলে কোনো বাংলা ভাষায় কথা বলি না। আমাদের সরকারের নিয়ম আছে, যতক্ষণ ক্লাসে টিচিং করতে হবে অতক্ষণ বাংলা ভাষা চলবে না, অহমিয়া বাচ্চাদের সঙ্গে কথা বলতে হবে। আমি তোমাদের সামনে তাও বাংলা ভাষায় কিছু কথা বলছি, আপনারা বুঝি পেয়েছেন? বাবা বাবা বুঝি পাইছেন তো বাবা হুজুর? আমি সেই জন্য বললাম আব্বারা, আমি মুসলমানের খাতায় নাম পেয়েছি, এটা বড় ভাগ্যবান। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আরে আমার মুসলমান বান্দা বান্দিরা ও আমার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ বলছো আমার আদেশকারী বান্দা বান্দিরা। নাই থাকবে আল্লাহু আকবার। কিন্তু বাবারা ও সোনারা এখনো বুঝতে পার নাই। সোনা, আজাল কখন এসে যাবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আজরাইল আসবে? তোর ভাইয়ের কাছে আজরাইল আগে আসবে না তোর ছোট ভাইয়ের কাছে আগে আজরাইল আসবে? কেউ বলতে পারবে না। সোনা, আজরাইল আসি কখন তোমার জানটা নিয়ে যাবে। যদি বলেন ঠিক না বেঠি? আব্বাজন কেন বুঝো না সোনারা? এ বাবারা বলে রাখুন রে, তুমি এখনো মুসলমানের খাতায় নাম রাখি আল্লাহকে তুমি ভুলে গেছো, নবীকে তুমি ভুলে গেছো, হালাল হারাম এখনো তুমি চিনতে পারো নাই। যেদিন তোমাকে কবরে নিয়ে যাবে সেদিন বুঝতে পারবি রে সোনা, আমি দুনিয়ার বুকে কি করলাম, এখন কি হলো। আব্বারা, আজকে মুসলমান এখনো বুঝে পাচ্ছি না। যেদিন তোমার আব্বাকে তুমি কান্দে করে নিয়ে কবরের দিকে চলে গেছো, যেদিন তোমার মাকে নিয়ে তুমি কবরের দিকে চলে গেছো, তফসিরে আছে ওই দিন তোমার আব্বা কত কাঁদছিলেন। আমার আদরের ছেলেরা কোথায় নিয়ে যান, আমাকে কোথায় রেখে দেন? গ্রামের মানুষ আমাকে মায়া না করলো, কেদারের মানুষ আমাকে মায়া না করলো, মরম না করলো, ভালো না বাসলো। বাবা, তুমি তো আমাকে ভালোবাসছো, কেন তুমি আমাকে কবরে রাখো? রাই শোনা, একদিন তোমার ওই কবরে যেতে হবে যেখানে তোমার বাবা ডাকছিল তুমি শুনতে বুঝতে পারো নাই, তোমার মা ডাকছিল তুমি বুঝতে পারো নাই। যেদিন তোমাকে কবরে নিয়ে যাবে তুমি কানবা, তোমার বাচ্চা ছেলে মেয়েকেও বুঝতে পারবে না। সোনার চানেরা, এই কথাটা বললাম কেন সোনারা? আজকে মুসলমানের ছেলে বাজার ঘাটে চেনা যাচ্ছে না, হালাল হারাম একটু তো বুঝতে পারছে না। সেই জন্য কেন বুঝতে পারছে না? ওই ছেলেটার ভিতরে কোরআনের অভাব। জোরে কোন ঠিক না ঠিক? আজকে এই ছেলেটা যদি কোরআন পড়া জানতো তাহলে ওই ছেলেটা কোনোদিন হারাম খাইতো না। আর যদি ওই মেয়েটা যদি বাবা কোরআন পড়া জানতো, হাদিস জানতো, আজকে মেয়েরা কোনোদিন বিপর্দায় চলতো না। আমি আমার মা বোনকে বলছি, সোনার চান মা বোনেরা, আপনারা যারা কেদার মাদ্রাসা আজকে বাহাদুর উলুমে এসেছেন, মা বোন আছে কিনা? মা বোন আছে হুজুর? মা বোন আছেন? আল্লাহ রসুল কি বলছেন? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলেন ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলেন ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মনকে খুশি আনতে পারে, স্বামীর মনকে জয় করতে পারে, আমার নবী বলল ফাকাদ কুলমানায় আবওয়াবিল জান্নাতিল সাত, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাত খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কেদার ব্যাগের বন্ধুরা, আমার মা বোনেরা শুনে রাখো, মা তুমি কি জান্নাতে যাবা না? মা রসুল বলল মা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে বা
তোমার স্বামীর দিকে তাকে এক কথা বলবা। আমার নবী যে বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মারে আমরা শুনি রাখো মা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার আম্মা শুনি রাখো মা, নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে হযরতে মা আয়েশা কে ছিল তোরা কি জানো না? মা হযরতে আয়েশা ছিল মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতির মেয়ে। তেনার বাবা ছিল প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা আম্মা জন ছিল কোরআনের হাফিজা। না আমারা কেন তোরা বোঝো না বাপ জান আমার? সোনার চাংলা মারা শোনে রাখেন মা, জান্নাত যদি যেইতে সামনে মা, মা গো আসানা ফারা যাহা, তুমি মুসলমানের মেয়ে মা, তোমার বেপরদায় চলা যাবে না। আল্লাহ রাব্বিল আলামিন মা তোমাদেরকে পর্দা করা ফরজটা করে দিয়েছে। মা তুমি যদি বাংলা ভাষা বোঝো মা, ভালো করে শোনো মা, এই রূপ এই চেহারাটা সৌন্দর্যটা তোমার স্বামী ব্যতীত কেউ দেখতে পারবে না। আপনারা আমাদের ভাষা কি বোঝা যায়? বুঝতে পারেন? যারা বুঝতে পারেন তো সামনে আসুন, আসুন বাপজন আমার। আব্বারা আমার শোনার চানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালাকা তারিকান ইলতাবিসু ফি ইলমান। নবী বললেন তোরা যদি ইলমের রাস্তা যদি খুঁজতে চাও, ইলমের পথ যদি তোরা খুঁজতে চাও, সেই রাস্তায় তোমরা চলো। রাসূল বলো সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চললে তোদের জন্য জান্নাত আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে বারুল মাদ্রাসায় আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বাচ্চারা সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করে। আপনারা আমাকে এসে বলছে হুজুর দোয়া করবেন। কিসের দোয়া? হুজুর আমার 5টা ছেলে, হুজুর 4টা মানুষ বানাইলাম আর একটা মানুষ বানাইতে পারলাম না। কেন? হুজুর বড় ছেলেটা ডাক্তার, হুজুর শিলিগুড়ি গাইনোর স্পেশাল ডাক্তার। আমি শিলিগুড়িতে ঘুরতে গেলাম, সবাই আমাকে বলে আপনি ডাক্তার আব্বা হন, আমাকে সবাই গুড মর্নিং থ্যাংক ইউ জানায়। কিন্তু দ্বিতীয় ছেলেটা আমাদের হাওড়ার বড় ইঞ্জিনিয়ার হয়েছে। হুজুর তৃতীয় ছেলেটা বড় দারগা, খড়গপুর বড় থানার দারগা। চতুর্থ ছেলেটা মাস্টার। ও হুজুর পঞ্চম ছেলেটার নাম বলতে লজ্জা পাই। কেন? ছেলেটা প্রাইমারিতে 3বার ফেল করেছে। এটা আমি কেদার মাদ্রাসায় আনলাম কিছু মুন্সি মানসা বানার জন্যে। 4টে বাচ্চা মানুষ করলো আর একটা মানুষ করতে পারলো না, ওইটি আনছে কেদার মাদ্রাসা বাহারুল উলুমে। আসি বলছে ও মফিদুল ভালনা সাহেব, ও মৌলভী সাহেব, কারি সাহেব, আমার তো 4টে বাচ্চা মানুষ করলাম, এটা তো মানুষ করতে পারলাম না, এটা কিছু মুন্সি মানসা বানাইতে হবে। জোরে বলেন ঠিক না মিটে? যেটার ব্র্যান্ডে কিছু নাই, একদম ভাইরাস, ওইটা আমি মাদ্রাসা দেয়। আর যেটা ভালো ব্র্যান্ড স্পেশাল টপ লেভেলের, দিনে 5টা প্রাইভেট 3টে প্রাইভেট। যেটা বলেন ঠিক না বেটে? আর যেটা পাগলা জগলা মানে একেবারে ভাইরে জল জল করে দেয়, ওইটি আমি মাদ্রাসা দেয়। আলিফ করতে আলিফ কয়, বে করতে বালিশ কয়। জোরে বলেন ঠিক না বেটি? ব্যাপারী সাহেব বলছে মোল্লা সাহেব, ভাই মফিদুল কেন আমার বাচ্চা রহিম আব্দুর রহিমকে মানুষ বানাইতে হবে। কি মানুষ? এনাকে মুন্সি মানসা বানাইতে হবে। 4টে তো মানুষ হয়েছে, এটা তো মানুষ হইতে পারে নাই, এটা মুন্সি মানসা বানাইতে হবে। এ তো জীবনে কিছু করি খাইতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রসুল বুখারী 1 নম্বর হাদিসে বলছে ইন্নামা আমালু বিন্নিয়াত, যাই যে নিয়ত করবে আল্লাহ সেই নিয়তে কবুল করে। সুবহানাল্লাহ। ঠিক আছে ব্যাপারী সাহেব আপনি চলে যান, আপনার আব্দুর রহিমকে আমরা মানসি বানার চেষ্টা করব। আব্দুর রহিমকে যাদের প্রথম পড়া দেওয়া হলো, আব্দুর রহিম পড়তে পারে না। হুজুর বলো রে শাক আলিফ কইতে আলিশ কয়, হুজুর কিলইতে। আব্দুর রহিম বলে হুজুর আজকে আমার জবান খুলে গেল, তাহলে তুমি পড়ো আলিফ লাম মিম।
নাই থাকবে। আল্লাহ আব্দুর রহিম কান্দে, মাবুদ আজকে আমার জবান খুলে দিয়েছো আল্লাহ, আজকে তোর কোরআন আমি পড়তে পারি আল্লাহ। আল্লাহ এই কোরআন আমার আজকে চোখ দিয়ে পড়তে পারি। আব্দুর রহিম পড়া শুরু করে দিল। 1 পারা মুখস্থ করলো, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হলো। বছর যায়, বন্ধু এসে যায়, সব বন্ধুরা বাড়ি দিকে যেতে চায়, সবাই বেডিং পত্র বাড়ি দিকে চলে যায়। আব্দুর রহিম বলে, হুজুর গো, উস্তাদজি আমি কি বাড়ি যাব না? বলছে না না, তোর জন্য তোর আব্বা তো ছুটির কথা বলে নাই। ওরে আব্দুর রহিম, যতদিন তুমি কোরআনের হাফেজ হবে না অতদিন তোর জন্য এই মাদ্রাসায় ছুটি হবে না। সব বন্ধুরা বাড়ি যায়, আব্দুর রহিম মাদ্রাসায় থাকে। কোরআন পড়ে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর হয়ে যায়, 15 পারা মুখস্থ হয়ে গেল। আল্লাহ বলছেন, এই আজরাইল যা যা, ওই ব্যাপারীর জানটা তুমি কাবাজ করে নিয়ে আয়। আয়রে আজরাইল চলে গেল। সকালবেলা ব্যাপারী সবে সাথে ইন্তেকাল হয়ে গেল। বড় ছেলে খবর পেলো, ডাক্তার ইঞ্জিনিয়ার খবর পেলো, মাস্টার খবর পেলো, পুলিশও খবর পেলো। মাকে বলছে, মা আমি ইমার্জেন্সি এয়ারপোর্টে প্লেনের টিকিট পাইলাম, মা মা আমি ডাক্তার এখনই যাচ্ছি মা। ছোট ছেলে মা বলে, কি বাবা তুমি কোথায় আছো? বাবা আমি রাজধানী বাসে যেতে আজকে এনে যেতেছি। ডাক্তার বলে, ও মা যেতেছি। পুলিশ বলে যেতেছি। 4 সন্তান বাড়িতে এসে গেল। ব্যাপারীর গোসল শুরু হয়ে গেল। এমন সময় ব্যাপারী স্ত্রী যা বলছে, ইমাম সাহেব কেন আমার 4 সন্তান বাড়িতে এসেছিল, আমার আব্দুর রহিম তো বাড়িতে আসলো না। আমার আব্দুর রহিমের খবর আমার ব্যাপারে কোনোদিন বলে নাই উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করে। আমার মাঝে মাঝে বলছিলাম, ও সাবি আমি মা আমি আব্দুর রহমানকে পেটে রাখছিলাম, পাগলা হলো আমি বেটাটা পেলে দিতে পারি না। ওই সন্তানটা কোন মাদ্রাসায় আছে আমার মাঝে মাঝে ধমক দিত, তোর জন্য বেটা মানুষ হইতে পারে নাই। ও ইমাম সাহেব আমার আব্দুর রহিম বাড়ি নাই যে পর্যন্ত আপনি জানাজা দিতে পারবেন না, আপনি জানাজা দিতে পারবেন না। আমার 4 সন্তান আসতে পারে, আমি আব্দুর রহিম ছাড়া জানাজা দিতে দেব না। যদি মন সাহেব তাকবীর আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে, চাচি মা আপনি কাঁদবেন না, আব্দুর রহিম যে মাদ্রাসায় আছে আমি সেই মাদ্রাসা ঠিক না জানি। ইমাম সাহেব চলে গেলেন, যে মাদ্রাসার টেলিফোনে ফোন লাগাইলেন। কে গো? ও হুজুর আমি অমুক গ্রামে কেদার থাকি। বলছি কেন? ব্যাপারী ছেলে আব্দুর রহিম আছে। কালে হ্যাঁ কোরআন ক্লাসে আছে, উনি কোরআন হেফজি ক্লাসে আছে, এখন উনি কোরআন মুখস্থ দিচ্ছে। ইমাম সাহেব বলছে, হুজুর উস্তাদজি আব্দুর রহিমকে আজকের জন্য ছুটি দাও কেন? ওনার আব্বা সবে সাদেকের টাইমে ইন্তেকাল হয়েছে। ও হুজুর ওনার মা উনাকে ছাড়া জানাজার দিতে দিবে না, উনি আসলে না আসা পর্যন্ত জানাজার হবে না। লাস্টে বলল, ও হুজুর আপনি দয়া করি ছেলেটাকে পাইলে নিজ হাতেই নিয়ে আসেন। ছেলেটাকে আব্দুর রহিমকে বাবার মৃত্যুর কথাটা কানে বলবেন না, ছেলেটা দুর্বল হয়ে যাবে, ছেলেটা পাগলা হয়ে যাবে। ইমাম সাহেব এই কথা বলার পরে হ্যাঁ হুজুর মাদ্রাসার ডাক মারল। আব্দুর রহিম, জি হুজুর কেন? তুমি একটু অফিস রুমে আসো বাবা। হুজুর আসলাম। কি হলো? বাবা তুমি প্যান্টটা পরে নাও, ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়ে নাও। কেন ওস্তাদ? আমি তোকে সঙ্গে করে নিয়ে তোর বাড়িতে যাবো। আবার বাড়িতে আপনি নিয়ে যাবেন, কারণ এতদিন আপনার কাছে একদিনের জন্য ছুটি চাচ্ছিল। মাঝে মাঝে আমার আব্বাটা দেখার মন চলছিল, আপনি বলছেন ছুটি নাই। আপনি আমাকে আজকে ছুটি দিয়ে নিয়ে যাবেন, কারণ কি হুজুর আমার বাড়ির থেকে কোনো আমার আব্বা আমার মার কোনো ঘটনা আছে নাকি? ওস্তাদজি তাকে দেখি ছেলেটা এখনই কান্না শুরু করলো, এখনো মৃত্যুর কথা বলি নাই, মনে হয় বললে ছেলেটা দুর্বল হয়ে যাবে। ওস্তাদজি বলো বলো। ওস্তাদজি বলেন আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো ঘটনা হয়েছে? ওস্তাদজি বলছে না বেটা এখন বলবো না, আমার
আমার গাড়িতে তুমি উঠি বসো, আমি তো সব কথা পথের মধ্যে রাস্তায় তোকে খুলে বলবো। ছেলেটা যখন গাড়িতে উঠি বসলো, দুই চোখের পানি ফেলে কান্দে, ওস্তাদজি আমাকে কেন খুলে বলেন না? আমাকে একদিনের জন্য আপনি ছুটি দেন নাই, আজকে আমাকে সঙ্গে নিয়ে আপনি কেন আমার বাড়িতে যাচ্ছেন? ওস্তাদ বলছে বেটারে পরে বলবো, রাস্তায় পরে বলবো। বাড়ির কাছে কাছাকাছি হয়ে গেল, এমন সময় আব্দুর রহিম দেখছে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির মুখে মানুষ যায়। ওস্তাদ এত মানুষ টুপি মাথায় দিয়ে আমার বাড়িতে কেন যায়? ওস্তাদ বলছে বেটারে তোর আব্বা গত রাইতে ইন্তেকাল হয়েছে রে। ওস্তাদের গাড়িটাকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে বাড়ি মুখে দৌড় মারে, মা মাগো আমার আব্বা কোথায়? মা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে, এত মানুষ টুপিওয়ালাকে দেখছি, আমার আব্দুর রহিমকে আমি কেন দেখি? এমন সময় আব্দুর রহিমের নজরে পড়ে গেল, মা দাঁড়িয়ে আছে, দৌড়ে দৌড়ে দেয়া মার পা দুটো দৌড়ি বললো, মাগো মা আমার আব্বা কোথায়? আমার আব্বুটা কোথায়? আব্দুর রহিমের মা বলছে সোনা রে বাড়ির দিকে তাকাও, দেখো তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে খাটলিতে রাখা হয়েছে। দৌড়ি গেলেন আব্বার খাটলির কাছে, বলছে আব্বা গো আমি না মানুষ হইতে পারি নাই, 4 সন্তানকে তুমি মানুষ করেছো, আমার নাম মানুষের কাছে বলো নাই, লজ্জা পেয়েছো। আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম আব্বা, আজকে আমার কোরআনকে তুমি শুনবি না, আমি 15 পারা এখনই তোমাকে মুখস্থ শোনাবো। আব্বা তো আর শোনে না, আব্বা তো দুনিয়াতে নাই। বড় ছেলে ডাক্তার বলে ইঞ্জিনিয়ার কেন? তাড়াতাড়ি তুমি জানাজাটা আব্বার দিয়ে দাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার তোর ব্রেন বেশি, তোর স্মৃতি শক্তি বেশি, তুমি বাবার জানাজাটা দিয়ে দাও। লাস্টে বলছে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার দে, এই বিদ্যা আমার কাছে নাই, আমার আব্বার সামনে দাঁড়িয়ে আমি জানাজারা দেব। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও। ইঞ্জিনিয়ার বলছে আমি পাবো না। ইঞ্জিনিয়ার বলছে পুলিশ তুমি দাঁড়াও। পুলিশ বলছে আমি পাবো না। পুলিশ বলছে মাস্টার বাবু আপনি দাঁড়ান। মাস্টার বলছে আমি ভয় পাই, আমি সামনে দাঁড়াতে পারবো না। 4 ভাইয়ের কথা শুনি আব্দুর রহিম বলছে ভাই রে তোরা আব্বার সামনে দাঁড়াইতে হবে না, আমার জন্য আমার আব্বা একদিনও 1 টাকা খরচ করে নাই, ব্যয় করে নাই। আমার আব্বা কোনোদিন মাদ্রাসা দেখতে আমাকে যায় নাই। আমার আব্বার জানাজার দোয়ার মতন আমার আব্বা এই কোরআনের 15 পারা হাফিজ বানে গেল। আব্বার জানাজার মতন দোয়া বিদ্যা আমার কাছে আছে। যখন সুবহানাল্লাহ নাই থাকবে আল্লাহু আকবার। বাবার সামনে বসিয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। সব ভাইয়েরা হাজার হাজার মানুষ কাতারে দাঁড়িয়ে হয়ে গেল। হায় রে আব্দুর রহিম আব্বার জানাজারে তৈরি হয়ে গেলেন। প্রথম তাকবীর জানাজায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। প্রথম তাকবীর দোয়ার সাথে আব্দুর রহিমের 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। দ্বিতীয় তাকবীর যায়, বুক বেজে যায়। আল্লাহ আমার আব্বা আজকে দুনিয়া থেকে চলে গেল, আব্বা যা ভুল করেছে মাবুদ আমার আব্বাকে আপনি ক্ষমা করে দেন। তৃতীয় তাকবীর যখন দেয় চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আল্লাহ রাসূল হাদিস বলে আওলাদুল সালিহুম ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। চতুর্থ তাকবীর যখন দেয় আল্লাহ বলে ফেরেশতারে
তোরা সাক্ষী থাকি যাও। আব্দুর রহিমের চোখের পানি আর সহ্য করতে পারে না। জানি ফেরেশতারা যাও, আজকে তোমাদেরকে সাক্ষী রাখি, আব্দুর রহিমের আব্বার কবরটা আমি মাফ করিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্বাজন আমার সোনার চাঁদরা, ও আমার কেদার প্রাঙ্গণের বন্ধুরে, ও বাবারা, তোমার একটা ছেলে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আব্বা একটা মাস্টার হতে পারে, পুলিশ হতে পারে, নেতা হইতে পারে। তোমাদের বংশ থেকে একটা আলিম বানাও, একটা হাফেজ বানাও, একটা কারি বানাও, মাওলানা বানাও। ওই সন্তানটা তোমার নেক সন্তান হবে। আল্লাহ রসুল বলে যা মাতান সানুয়ান কাতান হুয়া মালাও। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা বন্ধ হয়ে যায়। বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। ইনশাআল্লাহ বাপজান আমার সোনার চাঁদরা, আল্লাহ ঠিক আছে বন্ধুগণ আমার সোনার চাঁদরা, আব্বারা, আমি বলছিলাম সোনার চাঁদরা, ও বাবারা, একটা বাচ্চা হলো তোমাদের বংশের মধ্যে, তোমাদের বাড়িতে একটা আলিম বানাও, একটা হাফেজ বানাও, একটা মুফতি বানাও। তোমার বংশের মধ্যে ওই ছেলেটা আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহু, আর নেক সন্তানটা দোয়া করবে, তোমার মামার জন্য দোয়া করবে, চাচার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। ওই নেক সন্তানের জড়িয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, আমার আপনারা ওয়াজ করি, তোমাদের জলপাইগুড়ি জেলা কুচবিহার জেলা ওয়াজ করে বাড়িতে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে গাড়িতে বাইরে রাখি, আমাদের আলেমদের একটা অভ্যাস আছে, বাড়িতে ঢুকলে সালাম না দেওয়া পর্যন্ত বাড়িতে ঢুকি না। সে লোক থাকুক বা নাই থাকুক, ঠিক না বেটে? বাড়ির সামনে যা বলি, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। বেটা যদি থাকে জবাব দিবে, বেটি থাকলে জবাব দিবে, মেয়ে থাকলে জবাব দেবে, বিবি থাকলে জবাব দেবে। সালাম দিয়ে বাড়ি ঢুকলাম। বাড়িতে ঢুকার সাথে আমার হোম মিনিস্টার, আমার বাড়িয়ালি, আমার ওয়াইফ বলছে, ও ও আনসারির আব্বা, আপনি দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি বললাম, আনসারির আব্বা বলো কেন? হুজুর বলতে পারো না? হুজুর আপনি দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি স্কুলে গেলে, আমাদের স্কুলে বেশিরভাগ মেয়ে মানুষ হিন্দু মেয়ে, হিন্দু ছেলে। আমি হাই স্কুলের মাস্টার, আমাদের স্কুলে হিন্দি আছে, সংস্কৃত আছে, অ্যারাবিক আছে, অ্যাডভান্স ম্যাথ আছে, জিওগ্রাফি আছে। আমি একটা ইলেকটিভ টিচার। আমাদের স্কুলে হিন্দু মেয়েরা আমাকে হুজুর কয়, হিন্দু ছেলেরা আমাকে হুজুর কয়, আমার মাস্টার আমাকে হুজুর কয়। তুমি আমাকে হুজুর বলতে পারো না? আনসারির আব্বা বলো কেন? আমাকে বলছে, ওয়াজ করি মাথা টাথা খারাপ হলো নাকি? বাবজান আমার সোনার চাঁদরা, বাড়িতে গেলে বাবা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় শেখ সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় মিনিস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁবুড়ে সাহেব হওয়া যায়, সব জায়গায় অন্তর সাহেব হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে বলেন ঠিক না বিটি? বাবা গ্রামের লোক না জানলো, তোমার বিবি ভালো করে জানে আমার হুজুর কেমন। জোরে বলেন ঠিক না বিঠি? সেই জন্য বামজন আমার আব্বারা, তোমাদের বিবি গুলাকে, স্ত্রী গুলাকে ও হাসানাত ফারাজাহা পর্দা নিশে বানান, আল্লাহ ওয়ালা বানান, মুত্তাকিন বানান, নালে তোমার বিবির জন্য তোমার জাহান্নাম খাটতে হবে। আবারে কামিও বাবা মেয়েগুলোকে কোরআন পড়নেওয়ালা বানান। ও মা বোনেরা শুনুন, বুঝান কেন? কালকে কেদার বাহারুল উলুম মাদ্রাসায় আফসার মাওলানা আসাম থেকে বাংলা ভাষী আছে। ও বুঝান, উনি একটা বয়ান করছিল কি, ওয়াতাত বালাহা হাদিসটা বলছিল, স্বামী যখন বাড়ি দিকে আসবে, স্বামীর দিকে তাকায়া একবার মুস্কি হাসি মারো। আমার রাসূল বলছে, ওয়া জাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রাসূল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বুঝুন, কালকে কি কেদার মাদ্রাসায় তুমি গিয়েছো? হ্যাঁ গিয়েছি।
বুঝুন কালকে বলছিল স্বামী বাড়িতে আসলে স্বামীর সাথে দেখা করি মোলাকাত করতে হয়। আমি আসার পরে আমার বাবুর আব্বাজন যখন আসছে না, একসাথে জলসা শুনি বাড়ি আসলাম। আসার পরে দুইজনে মোলাকাত করলাম। বুঝুন কতটা শান্তি লাগলো। এর 5-7 বছর থেকে একটা রিলেশন ভালো ছিল না স্বামী স্ত্রীর, কিন্তু কালকে হুজুরের কথা শুনি একটু মোলাকাত করি ভালো লাগলো, একটু গাওটা শান্তি আসলো। বুঝুন তুমি মোলাকাত দুলে ভাইয়ের হাতে করো নাই? জলসা শুনতে জানো? গেছি তো। তোমার দুলেবের সাথে আমার 3 মাস থেকে কথাবার্তা নাই। কি কথা নাই না? তাহলে তুমি আওয়াজ শুনতে যাও না? তাহলে গেছি। আমি মহিলা প্যান্ডেলে ছিলাম, তোমার দুলে ভাই ছিল পুরুষ প্যান্ডেলে। তোমার দুলে ভাই থাকে নিচতলায়, আমি থাকি 4 তলায়। বাবা তাহলে এত ফারাক কেন? আমার সাথে আমার স্বামী কোনো রিলেশন নাই। কোন তো বাবা এইরকম বেমার আছে না নাই? স্বামী স্ত্রী বেমারটা আছে না নাই? আর কইছে বুঝান তাহলে তো আফসার মালানা ওয়াজ করছিল, ওয়াজ আউজুহা আনহার আদিন। তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হয়, তাহলে রাসূল বলছে দা খালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। তুমি কি জান্নাত যাবে না? বলছে না, আমার মা আমার বাবার সাথে বেশি ভালোবাসা ছিল না। আমার মার সাথে আমার বাবা কথা বলে নাই। আমার বাবা আমার মাকে দেখি মাঝে মাঝে ভয় করতো। এরকম ঠিক না বেটি? আমি কি আমার স্বামীকে ভয় করব? আমার মা ভয় করে নাই। তারে বেটি আমি যদি বলেন ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। ধরে বলেন ঠিক না বেটি? আমার মা বলে না আম্মারা শোনেন, এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি দিকে চলে গেলেন। মা নবীজি 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, যিনি কোরআনের হাফিজা ছিলেন। নবীজি বাড়িতে যেয়ে দেখেন সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে, হযরতে মা আয়েশা আম্মা জান কোনো কাজে ব্যস্ত না। নবী ডেকে ডেকে বলে আয়েশা, আয়েশা রে তুমি কি বাড়ির কাজ করবা না? তুমি কি কাজ করবা না? আয়েশা তুমি বাড়ির কেন কাজ এখন আরম্ভ করে নাই? হযরতে মা আয়েশা বলছে হুজুর আমি অপেক্ষায় আছি আপনার জন্য, আপনি বাড়িতে আসবেন, আমি একটা কাজ তোমার কাছে খুঁজি নেব। আয়েশা কি কাজ করবা, কি খুঁজি নেবা? ওগো নবী আমার মনটা চায় আজকে আমি তোমাকে আমার হাত 2টা দিয়ে তোমাকে আমি গোসল করে দেওয়া কাজটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব রাসূল বলল আয়েশা রে আয়েশা আমাকে তুমি গোসল করে দেবা? হ্যাঁ হুজুর আমার মনটা চায় আমি তোমাকে গোসল করে দিতে চাই। নবী বলছে আয়েশা রে তুমি যদি আমাকে গোসল করে দিতে চাও, ও আয়েশা আমার বারণ, আমার বাধা নাই, তুমি গোসল করে দিতে পারো। হযরতে মা আয়েশা নবীর কাছে পারমিশনটা পেয়ে গেলেন, নবীজিকে গোসল করিয়ে দেবে। আয়েশার মনে খুশি, আয়েশার মনে আনন্দ। আল্লাহ আমি আয়েশা বড় খুশি। আল্লাহ কেন? আল্লাহ আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন বাবা বর্তমান যুগের নারীরা কন্ত বাবা, কোন নারী যদি স্বামী বলে বিবি রে আমাকে একটু গোসল করি দেওয়া যাবে? গোসল করি দেবে? গোসল মারাইছে পানির জোগালি দিবে না। তোরা বল ঠিক যাবি ঠিক? আল্লাহ কত রঙের নারী রে বাবা। নারী হলো 4 প্রকার, হস্তারি কদমনি সাংখিনী লোহাজনী। বাবা রাসূল বলল নারীকে বিয়ে করলে হাদিস আছে 1 নম্বর নারীর গুণ দেখি বিয়ে করতে হবে। ওলামা দিন আছে শোনেন, রাসূল বলছে নারীর গুণ দেখি বিয়ে করতে। 1 নম্বর গুণ হলো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, যতই ডিগ্রি হোক না কেন, রাসূল বলল মেয়েটার ভিতরে দেখো এলেম কালাম জানা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত।
জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এখন মদারুর মেয়ে হোক বা সুদারুর মেয়ে হোক, জুয়ারুর মেয়ে হোক, জোরে বলেন ঠিক না বেটে? সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা নারী। আল্লাহ রাস্তা দিয়ে যায় সাজি, বাপরে বাপ। আমার বাড়ি থেকে বিড়ি স্কুল যাব বাইক নিয়ে, এমন সময় দেখি আমার বাড়ির সামনে একটা মহিলা গ্রুপ যাচ্ছে, মহিলার দল যাচ্ছে। আমি সামনে যে মহিলাদের কাছে গাড়ির ডিসপ্লে একটা মারি খাড়া হলাম। আমি বললাম, ভাবি আজকে তোরা মহিলারা কোথায় যাচ্ছেন? এত মহিলা কোথায় যান গো? এত সাজন পালন কেন গো? তোমরা আলেম মানুষ সেই খারাপ গো, মানুষের সাজন দেখতে পারেন না। আমি বলছি, ভাবি আমার ভাইজান মারা যাওয়ার 10 বছর হয়ে গেল, কোনদিন তো ভাইয়ের কাছে এরকম করে সাজেন নাই। ও ভাবি আজকে এত সাধন কেন? লিপস্টিক ফিবিস্টিক আরো কত, তিষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। আমাকে বলে, আপনি জানেন আমরা সাজে মেয়েরা কোথায় যাচ্ছি? আমি কই, ভাবি কোথায় যান? তো আজকে আমার বন্ধন অফিসার স্যার আসবে। আসবে বন্ধন অফিসারের স্যার আসবে দেখি। আমি বললাম, ভাবি তোমার তাহলে স্বামীর কথা স্যার বলে নাই? তোমার স্বামীর সিগনেচার লাগবে না? স্যার বলছে, স্বামী না হলেও তুমি আসলে হয়ে যাবে। তাই স্যারের কাছে কি নোংরা ফোংরা যাওয়া যায়? মানুষ এই জন্য এমন সাধন সারছে না, একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত, তিষ্টি, ওট পালি, ছোট পালি, আরো কত পালিশ, লিপস্টিক লাগে। মানুষ আসতে হাটে তো আমেরিকার হাঁটি, কাশে তো অস্ট্রেলিয়ার কাজ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, পদ দিয়ে গেলে একদল নারী পদ ছাড়ি না দে। জোরে বলেন ঠিক না ঠিক? যে বলেন ঠিক না ঠিক? বাপজান আমার সোনার চান মা বোনেরা, বিশ্ব রসুল স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা গোসলের দায়িত্ব পেয়ে গেলেন। মা বোনেরা, আব্বারা কথা বলবেন না। আব্বারা বাংলা ভাষা যদি বোঝেন তা একটু খামেশ হয়ে যান। ও বন্ধুরা, কেদার বন্ধুরা, ও আমার আজকে বাহারুল মাদ্রাসার ভাইয়েরা যারা আছেন, যদি বাংলা বোঝেন তাহলে বুঝুন বাবা। তোমাদের এখানে তো লেখা আছে মেদিনীপুর বাংলা ভাষা দেখা যায়। আব্বারা আমি বলছি কেন মা বোনেরা শুনে রাখুন। বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজান বলল, হুজুর আমি আপনাকে গোসল করে দেব। নবী বলল, আয়েশা রে আমার বাধা নাই, তুমি দিতে পারো। হযরতে মা আয়েশা মস্কো 2 মস্কো পানি নিয়ে গেলেন, জলচকির উপরে নবী রাসূলুল্লাহকে বসিয়ে দিলেন। আয়েশা রাসূলুল্লাহ গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মন শান্তি, কত খুশি। আল্লাহকে মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা বড় খুশি, আল্লাহ আজকে রসুলের গার মধ্যে পানি ঢালা অধিকার পেয়েছি। নবীদের গাল পানিগুলো বেয়ে বেয়ে আস্তে আস্তে ওই মাটির নিচে পড়িয়া যায়। পানি পড়ি যখন মাটি নরম হয়ে যায়, ওই জল চকি, ওই চকির পায়া মাটিতে ডাবিয়া যায়, খাল হয়ে যায়। ওই সময় রাসূলুল্লাহ লক্ষ্য করি দেখলো সামনের পায়া, জল চকির পায়া, চকির পায়া ডেবে গেল। আমার নবী পিছন দিকে বসে গেলেন, আর জল চকির পায়া সামনের দিকে ভেসে গেলেন। আয়েশা মা খেয়াল করতে পারে নাই, ধ্যান করতে পারে নাই। ওই সময় আয়েশা ডান দিকের পা আঙুলটা ওই জল চকির পায়ের নিচে ঢুকে গেলেন। আমার রাসূল আব্বাজান, আমার সোনা চাঁদরা, আমার বন্ধুরা গো, সেই জন্য বলছি মা বোনেরা, আম্মারা আপনারা কসবাস করবেন না। সেই জন্য বন্ধুগণ আমার এখন खाने के लिए तैयार होगा, ठीक है भाई, हमारा खत्म हो जाए बयान, तकरीर बयान खत्म हो जाएगा, ठीक है। बाद में जो आलिम हो जाए उसको तकरीर करेगा, ठीक है। ठीक है, अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। मुअज़्ज़ज़ सामाईन, जनाब हज़रत वसल्लिमु तस्लीमा मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू व मगफिरातुहू। আমার আব্বাজান, আমার কেদারে লেখার বন্ধুগণ, মেদিনীপুরের আব্বা, খড়গপুরের বাপজান, আমি সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলুন সালাম দেওয়া কি? আরো জোরে বলবেন বাবা, সালাম দেওয়াটা কি? সুন্নাত। আমার সাথে কথা বললে জোরে হুঁকারি দিতে হবে বাবা। আমি একাই বক্তা না, আমি হাই স্কুলের একজন লেকচারার মাস্টার। আমি বক্সিরহাট হাই স্কুল কুচবিহার সীমান্তে আমি একলা ওয়াজ করি না, আমি মাস্টারি করি।
আজকে 3 দিন আমাদের মাঘ বিহুর বন্দোবস্ত। আসামে বলে মাঘ বিহু, তোমাদের মাঘ বিহু আছে কিনা জানি না। আছে? হ্যাঁ, আমাদের আসামে বলে মাঘ বিহু। গত রাত্রি থেকে বন্ধ হয়েছে, সোমবার পর্যন্ত বন্ধ আছে। তার ভিতরে আমি তোমাদের এই মেদিনী খড়গপুরে কেদারের ডেটটা দিয়েছি, ডায়েরি দেখি, নালে আমাদের প্রিন্সিপাল আমাকে ছুটি দিয়ে না। আমাদের আসাম সরকার বড় কড়া, আমরা হাই স্কুলে লেকচারক, আমাদের চাকরি খেয়ে দিবে। সেই জন্য বাবা আমি আপনাদের কেদারে আছি, আমি তোমাদেরকে সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আব্বাজান আমি কেন বললাম কথাটা, বর্তমান বাজারে বর্তমান যুগে জামানায় খড়গপুরে যান, মেদিনীপুরে যান, হাওড়ায় যান, শিয়ালদাতে যান, যেখানে যান চেনা যাচ্ছে না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, না এটা হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে। বাজারে গেলে চেনা যাচ্ছে না এটা হিন্দু বাবার মেয়ে না মুসলমানের মেয়ে, না মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে। চেনা যাচ্ছে না। কেন চেনা যাচ্ছে না বাপজন? ঠিক না ঠিক? ধরে বলেন ঠিক না ঠিক? আব্বাজান সেই জন্য তোমাদেরকে আমি বললাম সালাম দেওয়াটা হলো সুন্নত। আমি আরেকবার সালাম দেব, সালামের জবাবটা যাতে আওয়াজটা জোরে ভনিগম করে বেশি আছে, আমি আবার একবার সালাম দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাক, আজকে কেদার বাহাদুর মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় জলসার আজকের জলসার সুনামধন্য সভাপতি মহাশয়কে, সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্যদের আব্বাজন এসেছেন, তাকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগান মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বংশনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটু আগে আল্লাহকে স্মরণ করব, একটু জিকির করবো। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক কে? জোরে বলুন, পিছনে বাপজন জোরে বলুন, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান আমার, জান্নাতের মালিক কে? জোরে বলবেন, জোরে বলেন। তার জাহান্নামের মালিক কে? তাহলে আপনারা আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যাব। তা জান্নাতে কে কে যাবে হাত তুলে দেখাই। পিছন দিকে উঠছে না হাত। জান্নাত সবাই যাব, সবাই হাত তোলেন। আব্বাজান আমার, হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত যেতে গেলে আল মসজিদুল বাইতুল্লাহ
আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ, মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই গাব্বাইল আল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি, প্রিয় বস্তুটা কি? রাসূল বলল, ক্বালা আসসালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়ে যায়, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, ও কেদার বাবারা, ও আমার কেদার অঞ্চলের বাবারা, কেদার প্রাঙ্গণের বাবারা, মুসলমান রে, তুমি মুসলমানের ঘরও জন্ম নিলি, এখনো মুসলমান ঠিক রাখতে পারলি না। এই যে পহেলা বছর চলে গেল, 2000 পহেলা জানুয়ারি, হায় রে তোমাদের পশ্চিম মেদিনীপুর আছে কিনা, আমাদের আসামে হয়েছিল। হায় রে মুসলমান হালাল বোঝে না, হারাম বোঝে না, পহেলা জানুয়ারি পালন করি এমন খায় রে বাবা, পাগলা কুত্তার মতন হয়ে রায়, এক গ্লাস খাইলে পাগলা হয়ে যায়, বেড়ে বাড়ে ডানা। জোরে কোন ঠিক না ঠিক? এই জোরে বলো। আরে ভাই, মুসলমান তো হালাল হারাম বোঝে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরে মুসলমান এক গ্লাস খাইলে পাগলা হয়ে যায়। मैं राजा बन गया है तो राजा बन गया, যা আগে কবরে একবারে রাজা বানিয়ে দিবে। চলে গেল ঠিক না বে ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কোম্পানি ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ভুলিলাম, তাই তো এত অপমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। বজিত ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কুরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। ঠিক না?